বন্দরের সক্ষমতার অভাবে রপ্তানিতে প্রতিযোগী দেশগুলোর সাথে পেরে উঠছে না বাংলাদেশ। ঢাকা চেম্বার অনুষ্ঠানে একথা বলেন বক্তারা, জানান বহু দেশ এই খাতে যৌথ বিনিয়োগের মাধ্যমে লাভবান হয়েছে। এই সুযোগ নিতে পারে বাংলাদেশও। 2 দশক আগেও রপ্তানি আয়ে ভিয়েতনামের কাছাকাছি ছিল বাংলাদেশ, কিন্তু বর্তমানে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি এগিয়ে প্রায় 8 গুণ। ঢাকা চেম্বারের অনুষ্ঠানে বক্তারা বলেন, বন্দরের সক্ষমতার কারণেই তৈরি হয়েছে এমন পার্থক্য। গ্রোথ ট্র্যাজেক্টরিতে যেতে গেলে তারা জানান, এই ব্যবস্থাপনার উন্নয়ন করা গেলে আয় বাড়বে অন্তত 20%। বেসিক্যালি দিস ইজ ইন্ডিকেটিং আমাদের উই হ্যাভ লেসার এফিসিয়েন্সি, হায়ার কস্ট ফর ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, অ্যান্ড ইভেনচুয়ালি দিস রিডিউসেস আওয়ার এক্সপোর্ট কম্পিটিটিভনেস, এবং অলসো আমরা যে ইম্পোর্টসগুলো আসে সেগুলোরও আমাদের কস্ট অনেক বেড়ে যায়। বাংলাদেশ যখন নতুন পোর্টও করবে, এখনো করতে পারেনি, বে টার্মিনাল এবং যেটা খুবই ক্রিটিক্যাল, আরও 2-1টা, বাংলাদেশের টোটাল ক্যাপাসিটি হয়তো 5 থেকে 5.5 মিলিয়নে যাবে। এখন 3-3.5 মিলিয়ন হয়তো আমরা করতে পারছি বা এর আশেপাশে। তাহলে ওই একটা টার্মিনালে ওরা আমাদের টোটাল বাংলাদেশের আগামী 5 বছরে যেই যে টিউজ ক্যাপাসিটিতে যাব তার চেয়ে বেশি চলে গেছে। তাহলে আমরা আগাতে পারছি না আমাদের যেই স্পিডে আগানো দরকার। বক্তারা বলেন, শুধু নীতিমালা প্রণয়ন নয়, যথাযথ বাস্তবায়নও জরুরি। পাশাপাশি নীতি নির্ধারণী পর্যায়ে সুশাসন নিশ্চিতের কথা বলেন তারা। সেমিনারে যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর শামসুল হক বলেন, 15 বছরে রেলে লাখ কোটি টাকা বিনিয়োগ হলেও বাড়েনি পণ্য পরিবহন সক্ষমতা। ডিসফাংশনাল অ্যাডমিনিস্ট্রেশনের যদি আপনি ভিভিড এক্সাম্পল চান, এখানেই বোঝা যাবে। এবার পরের প্রশ্ন করবে, রেল 17 বছরে কত লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট পেয়েছে অনেক, কিন্তু ফ্রেট ফোকাস আছে নাই। আমাদের পাশের দেশ ডেডিকেটেড ফ্রেট করিডোর করে ফেলেছে। ডাবল ডেকার কন্টেনার চালানোর জন্য প্রোডাক্টিভিটি মানে কিন্তু বারবার ইনফ্রাস্ট্রাকচার বানানো না, ওই একই ইনফ্রাস্ট্রাকচারের আমি যদি অপারেশনাল ক্যাপাসিটি অগমেন্ট করতে পারি, ওটার নাম হলো স্মার্ট ডেভেলপমেন্ট। আমদানি রপ্তানি কার্যক্রম গতিশীল করতে বন্দরের আধুনিকায়ন, কন্টেইনার হ্যান্ডেলিং ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়ন সহ ধারণ ক্ষমতা বাড়ানোর তাগিদ দেন বক্তারা। করে আমাদের কন্টেইনারগুলি চলে আসে। ইমদাদ হোসাইন, 71, ঢাকা।